বর্তমান সময়ের এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ। তবে বিষধর এই সাপ নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। এই সাপগুলো সাধারণত ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয়, তাই অন্যান্য সাপের তুলনায় এই সাপের দংশনের ক্ষিপ্রতা প্রবল হয়। সম্প্রতি ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত ৩ মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত ৫ জন মারা গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময়মতো দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলি বিষকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। বিবিসি বাংলার এক প্রতিবেদনে গবেষক মোহাম্মদ আবু সাইদ জানান, দেশের ২২ থেকে ২৪টির মতো জেলার কিছু স্থানে রাসেলস ভাইপারের উপস্থিতি দেখা গেছে। তার মতে এটি কোবরা কিংবা কেউটের চেয়ে কম প্রাণঘাতী, কিন্তু এই সাপের বিষে নানা ধরনের উপাদান বেশি। ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে। সেজন্য তখন আর অ্যান্টিভেনম দিয়ে কাজ হয় না। ক্রমান্বয়ে ফুসফুস, কিডনি আক্রান্ত হয়। এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয়, তখন আর রক্ত দিলে শরীরে তা থাকে না। গবেষকরা আরো বলছেন, রাসেলস ভাইপার একসাথে ৩ থেকে ৬৩টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এসব বাচ্চা ২ বছরে পরিপক্ক হয়। এদের গর্ভধারণকাল ৬ মাস। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং মানুষের বাড়িঘর এলাকায় সাধারণত এরা থাকে না। থাকার জন্য ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ২০২৩ সালে ৪ লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭,৫০০ মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই কোবরা ও কিউটে প্রজাতির সাপের কামড়ের শিকার হয়েছেন।